বৈশাখ মাসের এই তপ্ত দুপুরে কৃষ্ণচূড়ার কথা মনে আসাটাই খুব স্বাভাবিক। কৃষ্ণচূড়া নিয়ে কিছু চমৎকার তথ্য আপনার জন্য নিচে দেওয়া হলো। 1. ঋতুর রানী। কৃষ্ণচূড়াকে বলা হয় গ্রীষ্মের দূত। যখন প্রচণ্ড গরমে চারপাশ ধুধু করে, ঠিক তখনই প্রকৃতির রুক্ষতা ভাঙতে লাল কমলা রঙে সেজে ওঠে এই গাছ। সাধারণত এপ্রিলের শেষ থেকে জুন মাস পর্যন্ত এর পূর্ণ বিকাশ দেখা যায়। 2. বৈশাখী আগুনের রূপ। বর্তমানে মে মাস, কৃষ্ণচূড়া তার সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে টিকে থাকে। রাস্তার দুপাশে সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতিতে আগুন লেগেছে। কবিরা একে প্রায়ই বৈশাখী আগুন বলে বর্ণনা করেন। 3. প্রাকৃতিক ছাতা। ফুল ফোটার এই সময়ে গাছের পাতা কমে গিয়ে ফুলে ফুলে ভরে ওঠে, তবে এর ডালপালা যেভাবে ছড়িয়ে থাকে তা পথচারীদের জন্য চমৎকার এক প্রাকৃতিক ছায়া বা শামিয়ানা তৈরি করে। কৃষ্ণচূড়া সম্পর্কে কিছু ছোট তথ্য। আদি নিবাস। এর আদি বাড়ি মাদাগাস্কারে, তবে এটি আমাদের বাংলার আবহাওয়া ও মাটির সাথে মিশে গেছে নিবিড়ভাবে। অন্য নাম, এর বৈজ্ঞানিক নাম হল ডিলোনিক্স রিজিয়া। অনেকে একে রয়্যাল পয়েন্সিয়ানা ও বলে থাকেন। রঙের ভিন্নতা। আমরা সাধারণত গাঢ় লাল ফুলই বেশি দেখি, তবে উজ্জ্বল কমলা এবং হলদেটে রঙের কৃষ্ণচূড়াও মাঝে মধ্যে চোখে পড়ে। একটি ছোট নোট, এই তপ্ত রোদে যদি একটু প্রশান্তি পেতে চান, তবে কোনো কৃষ্ণচূড়া ঢাকা সড়কের ওপর দিয়ে হেঁটে যেতে পারেন। লাল ফুলের পাপড়ি যখন ঝরে রাস্তায় পড়ে থাকে, তখন সেই দৃশ্যটি সত্যিই আপনার মনের ক্লান্তি দূর করে দেবে। আপনার এলাকার আশেপাশে কি এখন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে? সে দৃশ্য কিন্তু সত্যিই দেখার মতো। খানস ভিডিও ক্রিয়েশন আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকে। লাইক, শেয়ার ও কমেন্টস করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব সময় পাশে পেতে বেল বাটনটি চেপে দিন।